হ্যালো এভরিওয়ান, আমি সুশান্ত এবং কুন্ডু ইনসাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা হচ্ছে টেকনিশিয়ান গেট 3 যে এক্সাম, সেই এক্সামের ডিটেলস অ্যানালাইসিস। সেটা হবে হচ্ছে তোমার সাবজেক্টের উপর কি কি সাবজেক্ট রয়েছে। তাছাড়া আমি এখানে বলে দেবো যে এর সিলেকশন প্রসিডিওরটা কীরকম এবং এক্সামের জন্য যে কতগুলো নম্বরের প্রশ্ন হয়, কত নম্বরে কত সময়ের জন্য থাকে এবং নেগেটিভ মার্কিং কত আছে, তো সেটা আমি এখানে ডিটেলস আলোচনা করে দেবো। তো সঙ্গে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রেলের যে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল। তো রেলের নোটিশটাতে যেগুলো বলা হয়েছিল এগুলো তোমরা দেখেছো, যারা দেখোনি বা আমি আরেকবার জাস্ট হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি যে কি কি চাওয়া হয়েছিল রেলওয়ে টেকনিশিয়ান এক্সামের জন্য। তো এখানে আমি বিশেষ করে টেকনিশিয়ান গ্রেড 3টাই আলোচনা করে দেবো। তাছাড়া আরেকটা পোস্টে কিছু ভ্যাকেন্সি ছিল, তো সেটা যাচ্ছি না, আমি টেকনিশিয়ান গ্রেড 3টা আলোচনা করে দিচ্ছি। তা হাইলাইটগুলো তোমরা দেখতে পারো যে 8052খানা ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল 18-33 বছর এর মধ্যে যারা জেনারেল আছো। তাছাড়া এজ রিল্যাক্সেশন আছে এসসি এসটি ওবিসি তাদের ক্ষেত্রে। এছাড়া 19,900 হচ্ছে ইনিশিয়াল পে। তো লেভেল 2 এর এক্সাম এটা। এখানে যেগুলো মেন একটু আলোচনা করার সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পারো এজটা তোমরা দেখতেই পারো যে এজটা কি বলা হয়েছিল। তো যারা এটা পুরোটা দেখতে চাইছো আরেকবার, তো আমাকে বলবে কমেন্টে। তো আমি এটাকে এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। নেক্সট আমি চলে যাব। এবার চলে আসে রিক্রুটমেন্ট প্রসেস। বলা হয়েছিল যে সিবিটি মানে অনলাইনে আর কি এক্সামটা ফর্ম ফিল আপ হয়েছিল আর কি। আর নেক্সট বলা হয়েছে যে বিএ এর মধ্যে আর কি 1 নম্বর কম্পিউটার বেসড টেস্ট হবে, নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড দেন মেডিকেল এক্সামিনেশন এন্ড দেন জয়নিং। তো এইভাবে এক্সামটা হওয়ার কথা আছে। এছাড়া নেক্সট আমরা চলে যাব এরপর চলে যাব মেন যেটা আমাদের যে সাবজেক্ট। তো কি কি সাবজেক্ট আছে এবং কিভাবে এর প্যাটার্নটা রয়েছে। 90 মিনিটের এক্সাম, 100টা কোশ্চেন, নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। সিবিটি হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল শিফটে হবে এক্সামটা। তাছাড়া মেন যেটা আছে এখানে সিলেবাস যা যা দেওয়া আছে এখানে দেখতেই পারো। ম্যাথামেটিক্স, জিআই এবং জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, এই কটা থেকে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে নোটিশে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে কি কি কত নম্বরে থাকবে আর কত কোশ্চেন থাকছে। তো ম্যাথামেটিক্সে 25 নম্বর থাকে, 25টা কোশ্চেন পার কোশ্চেনের জন্য 1 নম্বর করে। এবং জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং আছে, জেনারেল সায়েন্স আছে, জেনারেল অ্যাওয়ারনেস। এখানে দেখতে পাচ্ছ তোমরা সায়েন্সের যে ওয়েটেজটা সেটা সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। তো এর ডিটেলস চ্যাপ্টারগুলো আমি আলোচনা করে দেখতে পাচ্ছ যে যেটা নোটিশ বোর্ডে আছে সেখান থেকে মেন পয়েন্টগুলো আমি এখানে তোমাদের সুবিধার জন্য আমি নোট করে দিয়েছি। তো কি দেওয়া আছে, এক্সামটার নাম হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 2 এ। ইনিশিয়াল পে হচ্ছে 19,900, 18 থেকে 33 তোমার যারা জেনারেল তাদের জন্য। 8,052 হচ্ছে তোমার ভ্যাকেন্সি। একটা জিনিস বলে রাখি যে এলপি তোমরা জানো যে এলপির ভ্যাকেন্সিটা ইনক্রিজ হয়েছে এবং আশা করি টেকনিশিয়ানেরও ভ্যাকেন্সিটা ইনক্রিজ করবে আর কিছুদিনের মধ্যে তোমরা জানতে পারবে। তো যাই হোক, এটাই অফিসিয়ালি এখন আপাতত আপডেট আছে, সেটাই দেওয়া আছে। তো রিক্রুটমেন্ট প্রসেস কি কি প্রসেস রয়েছে, সিবিটি হবে, নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন, দেন হচ্ছে জয়নিং। প্যাটার্ন অফ এক্সামিনেশনটা দেখবো। টোটাল টাইম থাকবে হচ্ছে 90 মিনিটস, অর্থাৎ 1.5 ঘন্টা এক্সামটা হবে। সিবিটিটা কম্পিউটার বেসড টেস্ট হবে। টোটাল কোশ্চেন থাকবে 100 নম্বরে, পার কোশ্চেনের জন্য 1 নম্বর করে এবং 1/3 থাকবে নেগেটিভ মার্কিং। অর্থাৎ 3টে যদি কোশ্চেন ভুল হয় তাহলে তোমার তার জন্য 1 নম্বর মাইনাস যাবে। এটা হচ্ছে 1/3 নেগেটিভ মার্কিং। সিলেবাস অফ সিবিটি, তাহলে টোটাল মার্কস হবে কত বললাম, 100 নম্বরে। এবার দেখে নেবো যে কোন সাবজেক্টের কত নম্বর করে বেটে যাচ্ছে। ম্যাথামেটিক্স 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 25, জেনারেল সায়েন্স 40 এবং জেনারেল অ্যাওয়ারনেস যে 10। তোমরা দেখেছো যে 40 নম্বর ওয়েটেজটা জেনারেল সায়েন্সে রেলে সবসময় আর কি নাম্বারটা থাকে সায়েন্সের উপর থেকে, ঠিক আছে। তো এখানে আছে, তো ম্যাথামেটিক্সও আছে। আর জেনারেল অ্যাওয়ারনেসে যেগুলো আর কি কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি,
এগুলোর থেকে থাকে, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব ম্যাথামেটিক্স সিলেবাসটা কি কি চ্যাপ্টার রয়েছে। এক নম্বর হচ্ছে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, এলসিএম, এসসিএফ, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, compound interest, age, partnership, mixture allegation, time and work, pipe and system, time, speed, distance, train, boat and stream, race, mensuration, algebra, trigonometry, geometry, coordinate geometry, elementary statistics, permutation, combination, probability and DI। এই 27খানা চ্যাপ্টার থাকবে ম্যাথমেটিক্স সিলেবাসটাতে, ঠিক আছে। তো 25 নম্বর থাকে, এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে। নেক্সট আমরা দেখবো ম্যাথামেটিক্সে পড়া আছে ফিজিক্স। সায়েন্সে আমরা জানি, আমরা দেখলাম যে 40 নম্বর ওয়েটেজ থাকে। 40 নম্বর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই তিনটে থাকে। তো এই তিনটে কি কি চ্যাপ্টার আছে সেটা আমরা দেখে নেব। তো এক নম্বর আছে ইউনিট মেজারমেন্ট, মেকানিক্স, গ্র্যাভিটেশন, প্রপার্টিস অফ ম্যাটার, হিট, ওয়েভ, সাউন্ড, লাইটের চ্যাপ্টার থেকে থাকে ইলেকট্রিসিটি। এই 9খানা চ্যাপ্টার আছে ফিজিক্সের উপর। কেমিস্ট্রি দেখে নেবো কি আছে, কেমিস্ট্রি অ্যান্ড ইন্ট্রোডাকশন, অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক নিউক্লিয়াস, গ্যাসেস ল, ঠিক আছে। নেক্সট হচ্ছে বায়োলজিতে আছে মেজর ব্রাঞ্চেস অফ বায়োলজি, সেল, টিস্যুস, বায়োমলিকুলস, জেনেটিক্স, অর্গানিক এভলিউশন, টেক্সোনমি, অ্যানিমাল কিংডম। এই 8খানা চ্যাপ্টার রয়েছে তোমাদের বায়োলজিতে। তো সায়েন্সের যে চ্যাপ্টারটা আছে, সায়েন্সের যে সিলেবাস, এবার এগুলো ডিপেন্ড করছে মানে এনসিইআরটি বেসের করে, ঠিক আছে। তো এক্সামে কোশ্চেন আসে বেশি, তো যদি পারো এনসিইআরটির যে বইগুলো আছে সেগুলো ফলো করো। তাছাড়া যদি তোমাদের দরকার হয় আমাকে বলবে কমেন্টে, যে এনসিইআরটির যে পিডিএফ বইটা রয়েছে সেটা তোমাদের প্রোভাইড করে দেবো। নেক্সট হচ্ছে আমরা দেখে নেব জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল সায়েন্স, রিজনিং। তো কি কি আছে 25 নম্বরের কোশ্চেনে? চ্যাপ্টার হচ্ছে ক্লক আছে, ডাইস আছে, সিলিভিজম, ক্যালেন্ডার, ব্লাড রিলেশন, তারপর আছে মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, ফিগার কাউন্টিং, ডিরেকশন, ডিস্টেন্স, কিউব কাটিং, ভেন ডায়াগ্রাম, মিসিং নাম্বার, কোডিং, ডিকোডিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট অ্যাকশন, কজ অ্যান্ড এফেক্ট, মেশিন ইনপুট আউটপুট, ইনইকুয়ালিটি, মিসিং অ্যালফাবেট সিরিজ, অ্যানালজি, ম্যাথামেটিক্যাল অপারেশন, ক্লাসিফিকেশন, পেপার ফোল্ডিং, কাটিং। আর থাকেন এমবেডেড ফিগার, ডেটা সাফিসিয়েন্সি, ম্যাট্রিক, মিসলেনিয়াস। তো এই 30খানা চ্যাপ্টার থাকবে তোমার জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, এই 25 নম্বর পেতে গেলে এইগুলো কমপ্লিট করতে হবে। নেক্সট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, যেটা ওয়েটেজ কম থাকে, হচ্ছে 10 নম্বর। এটা করতে গেলে কি কি ফলো করতে হবে? জিওগ্রাফি, এগুলো ওয়ার্ল্ড জিওগ্রাফি আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ফলো করতে হবে। হিস্ট্রি, অ্যানসিয়েন্ট, মেডিভেল এবং মডার্ন হিস্ট্রি। ইন্ডিয়ান পলিটি থেকে, যেগুলো মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে বেশ কিছু কোশ্চেন আর কি দেয়, একটা দুটো থাকলে ওখান থেকে থাকে। ইকোনমিক্স, জেনারেল ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমিক্স, স্ট্যাটিক, জিকে, আর্ট, কালচার অ্যান্ড আদার্স টপিকস। অ্যান্ড কি থাকে যেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বিগত যে 6 মাসে তো সেখান থেকে আর কি থাকে, এক্সাম হওয়ার 6 মাস আগের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেখান থেকেই দেয় আর কি। তো এইগুলো গেল ডিটেলস অ্যানালাইসিস হচ্ছে সিলেবাসে। তো এইগুলো তোমাদের বলে দিই যে এক্সাম রেলওয়ে বোর্ড একটা টেন্টেটিভ এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করেছে, সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো। সেটা হচ্ছে এটা অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করেছে। তোমরা জানো যে এলপি ফর্ম বেরিয়ে গেছে অলরেডি, এক্সাম ডেটও কিছুদিনের মধ্যে ঘোষণা করবে। তো এর তো ভ্যাকেন্সি বেড়েছে, টেকনিশিয়ানও বাড়বে। তোমরা সেইগুলো যা হওয়ার হবে সেগুলোর উপর ডিপেন্ড করলে হবে না, তোমরা নিজেদের প্রিপারেশন চালিয়ে যাও। আর এই টেকনিশিয়ান তো বেরিয়েছে। আর তারপর হচ্ছে আচ্ছা, এপ্রিল জুন মাসে যে টেকনিশিয়ানটা আছে, টেকনিশিয়ান ফর্ম বেরিয়ে গেছে অলরেডি। তো এর এক্সাম হতে মোটামুটি 5 মাস ধরে রাখো, 5 মাস এখনো বাকি তোমাদের হাতে আছে। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো। তাছাড়া এরপরে যে ফর্ম আরও বেরোতে চলেছে, এনটিপিসি
নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, এছাড়া আছে যেটা ম্যাসিভ ভ্যাকেন্সি বেরোতে চলেছে লেভেল 1 মানে হচ্ছে গ্রুপ ডি। তো আগামী দিনে আসতে চলেছে অক্টোবর ডিসেম্বরের দিকে। তো ভালো ভ্যাকেন্সি রয়েছে, তোমরা যারা চাও যে এবছরই একটা চাকরি পাক্কা করে নেওয়ার, তো তোমরা তৈরি হতে থাকো। তো এক্সাম হবে। আর কে কি বলছে বা কোথায় কত ভ্যাকেন্সি বেড়েছে ইউটিউবে এইসব না দেখে তোমরা জাস্ট তৈরি হতে থাকো। আর আরেকটা জিনিস বলে রাখি, যারা কি বই আর কি পড়বে, কোন বইগুলো ভালো হবে, তো সেগুলোর একটা ভিডিও আমি আনবো। এছাড়া এই সিলেবাসটা শেষ করার পরে তোমরা একটা মক টেস্ট করো, মক টেস্ট লাগাও। তো কোথা থেকে লাগাবে, এর আলাদা অ্যাপস আছে, আমি এটা ইউজ করি টেক্সট বুক। তো কিভাবে সেটা ইউজ করবে, তাছাড়া তার প্র্যাকটিস সেট কি করে লাগাবে, রেলের প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওর মধ্যে আছে। তো এগুলো আমি তোমাদের ডিটেলস আমি দেখিয়ে দেবো আগামী ভিডিওতে। তো আপাতত তোমরা এই সিলেবাসটা নোট করে রাখো আর রেডি হতে থাকো পরীক্ষার জন্য। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো চলো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।